কড়া করে তেলে শুকনো লঙ্কা ভেজে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেঙে তার সাথে শাক দিয়ে মাখিয়ে এক গাল খেলেই কিন্তু প্রাণ জুড়িয়ে যাবে। ভাবছেন কিসের কথা বলছি যা এক গাল খেলেই প্রাণ জুড়িয়ে যাবে? হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু অন্যই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকের রান্নাটা কিন্তু হতে চলেছে বিশাল একটা স্পেশাল রান্না। কারণ হচ্ছে যে এই রান্নাটা হতে চলেছে সেই জিনিসটা আমরা এখানে থাকাকালীন পাই না। আর প্রায় 1-1.5 বছর হয়ে গেছে না মা না আমি এটা খেয়েছি। হ্যাঁ, আমি আজকে কথা বলছি হচ্ছে খুদের চাল, কিংবা সবাই খুদের ভাত বলেন। ধান ভাঙানোর পর যেই ভাঙা চাল থাকে সেটাই কিন্তু খুদ বলে। আর স্পেশালি খুদ এখানে তেমনি পাওয়া যায় না। তো এই খুদটা কিন্তু এনেছি আমি আমার মামা বাড়ি দিয়ে। তো অনেক বছর পর কিন্তু এই খুদ রান্না হচ্ছে। আর খুদের সাথে তৈরি হচ্ছে হচ্ছে মটর কলই শাক ভাজা। হ্যাঁ, এই মটর কলই শাক থেকেই কিন্তু হচ্ছে মটরের ডাল হয়। তো এই মটর কলই শাকও কিন্তু আমার মামা বাড়ি থেকে আনা। তো চলো তাড়াতাড়ি করে বলি কি কি হয়েছে। তো এখানটা কিন্তু মটর কলই শাকটাকে ভালো করে কেটে নিয়েছি, মানে আগে থেকে বাছা ছিল শাক। বাছার পর কিন্তু ভালো করে শাকগুলোকে কুচিয়ে নিয়েছি। আর এর ভেতর লাগছে হচ্ছে কিন্তু যে শুকনো লঙ্কা আর রসুন থেতো করা। আর কিছু লাগবে না, একদম ইজি শাক ভাজতে, না বেশি টাইম লাগে না কিছু। তো এখানটা শাকের ভাজার জন্য আগে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা। এখানে আমি বেশ কটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ভাতের জন্য, খাওয়ার জন্য। তো বাকি শুকনো লঙ্কা তুলে নিয়ে এর ভেতর দিয়ে দিয়েছি হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর এর ভেতর দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে থেতো করে রাখা রসুন। রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কেটে রাখা শাক। শাক কিন্তু দেওয়ার পর দিয়ে দিয়েছি এতে হচ্ছে নুন আর হলুদ। ব্যাস, আর বেশিক্ষণ লাগবে না। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু শাক পুরো রেডি হয়ে যাবে, কেন শাক অতিরিক্ত নরম, বেশিক্ষণ লাগে না এই মটর কলই শাক ভাজা হতে। তো শাক যতক্ষণ ভাজা হচ্ছে এখানটা আমি খুদটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। খুদটাকে 2বার ভালো করে ধুয়ে 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমাদের শাক ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু খুদের ভাতটা কিন্তু কড়াইতেই করছি। তো কড়াইতে প্রথমে পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিটের মতো গরম হতে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর এর ভেতর দিয়ে দিয়েছি হচ্ছে খুদটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি খুদটাকে রান্না করে নিয়েছি 90% অবধি। 90% অবধি রান্না করা হয়ে গেলে যে এক্সট্রা জলটা ছিল মানে মাঠটা, সেটাকে গেলে নিয়েছি। আর একটুকুনি জল রেখে দিয়েছি যাতে বাকি ভাতটা ইজিলি হয়ে যায়। তো ভাত নামানোর আগে এর ভেতর দিয়ে দিয়েছি হচ্ছে নুন দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে জলটাকে পুরো টানিয়ে নেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন 5 মিনিট পর খুলেছি, ভাতটা কিন্তু পুরো ঝরঝরে হয়েছে। আর এতদিন পর খুদ খেয়েছি, তো মানে খুদের ভাত খেয়েছি, তো বলার মতো না, এত ভালো লাগছিল। আর এর সাথে ছিল হচ্ছে মটর কলই শাক ভাজা। আর বাড়িতে হয়েছিল হচ্ছে ডালের বড়া। মানে জমে গেছে শুকনো লঙ্কা মাখিয়ে খেতে, যদিও বা আমি ঝাল খাই না, কিন্তু কাছের খাবারটা জমে গেছে। আপনারা জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো। ভিডিওতে লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে বলবেন না। আর চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।